মাছ কিন্তু আমরা সবাই কাটতে জানি না, আর এই মাছ কাটা কিন্তু একদমই সহজ। আমি আপনাদেরকে দেখাবো শুধুমাত্র দুধ ছাঁকনি দিয়ে কিভাবে মাছ কাটতে হয়। আমরা কিন্তু অনেক সময় ছাঁকনি ফেলে দিই, তো এই ছাঁকনিটা ফেলে না দিয়ে মাছ কাটার কাজে লাগাতে পারি। কিভাবে আমি চা ছাঁকনি দিয়ে মাছ কাটছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ফুল ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে আমি চা ছাঁকনি দিয়ে মাছ কাটছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সংসারে কিন্তু অনেক রকম কাজ করে থাকি, আর ছোটোখাটো কাজ কিন্তু সময় লাগে অনেক। আমার এই টিপসগুলো ফলো করলে কিন্তু ঘন্টার কাজ নিমিষেই শেষ হয়ে যাবে। ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিন, আর আমার এই ভিডিওটার কোনো টিপস যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। বাইরে যাওয়ার জন্য কিন্তু আমরা এমন ছুরি বা কেচি যাই বলেন না কেন নিয়ে যাই, বাচ্চা থাকে সেজন্য একটা টিপস ফলো করলে এইটা কিন্তু খুব সাবধানেই নিয়ে যেতে পারবেন। আমাদের বাসায় কিন্তু এমন পেন থাকে, আর এই পেনের ঢাকনা দিয়ে যদি ছুরির মাথায় লাগিয়ে নেন তাহলে কিন্তু একদমই নিরাপদ থাকবে, আর কোনো অসুবিধাও কিন্তু হবে না। সাবধানেই কিন্তু ছুরি নিয়ে চলাচল করতে পারবেন। দেখুন দুইটাই কিন্তু আমি পেনের ঢাকনা লাগিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু খুবই সাবধানে আপনারা বাইরে যেতে পারেন। পরবর্তী টিপসে কি থাকছে দেখুন, কলা কিন্তু অনেক বেশি পেকে যায়, আর এই কলা দিয়ে যদি আপনারা বেসিং বা রান্নার যে কোনো রান্নাঘরের তেল চিটচিটে যে কোনো কিছুই কিন্তু ক্লিন করতে পারেন, শুধুমাত্র একটু হারপিক, বেকিং পাউডার, ডিটারজেন্ট মিশিয়ে। এতে করে কিন্তু খুব ভালো ক্লিন হয় বেসিং। তারপর তেল চিটচিটে রান্নাঘর কিন্তু ক্লিন করতে খুবই সহজ হয় শুধুমাত্র এই পচা কলা দিয়ে, মানে অতিরিক্ত বেশি পেকে যাওয়া কলা দিয়ে। আপনারাও কিন্তু এই টিপসটা ফলো করে দেখতে পারেন, আর দেখে কিন্তু চমকে যাবেন যে এতটা ক্লিন হয়। দেখুন আমি শুধুমাত্র একটা তার দিয়ে কিন্তু ক্লিন করে নিচ্ছি। আমি দুইটা দিয়েই আপনাদেরকে ক্লিন করে দেখাচ্ছি কতটা ক্লিন হয়। আপনারা কিন্তু দেখেই চমকে যাবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। আমি কিচেন সিঙ্কটা এভাবে ক্লিন করে নিচ্ছি। আপনাদের বাসায় যদি বেসিং থাকে বেসিংও সেমভাবে ক্লিন করতে পারেন। আমি আপনাদেরকে বেসিংও ক্লিন করে দেখাচ্ছি। এভাবে যদি ক্লিন করেন তাহলে কিন্তু কিচেন সিঙ্কে কোনো দাগ হবে না হারপিক দেওয়ার জন্য। অনেকে ভাবতে পারেন যে হারপিক দিলে কিচেন সিঙ্কটা দাগ হয়ে যেতে পারে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনো দাগই কিন্তু হয় নাই, বরং অনেক বেশি ক্লিন হয়েছে। আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছেন। আমি আপনাদেরকে বেসিংটাও ক্লিন করে দেখাচ্ছি। আমার যেহেতু এই যে তারটা আমি ক্লিন করছিলাম এই তারেই কিন্তু কলা আর হারপিক মেশানো ছিল, তো এইটা দিয়েই আমি আপনাদেরকে বেসিংটা ক্লিন করে দেখাচ্ছি। দেখুন কতটা ক্লিন হচ্ছে। এই পদ্ধতিটা আপনারাও অ্যাপ্লাই করতে পারেন। এবার বেসিংটা ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা ঝকঝকে চকচকে হয়েছে। কিচেন সিঙ্ক থেকে শুরু করে বেসিং আপনারা চাইলে অন্য কিছু কিন্তু ক্লিন করতে পারেন। রান্নাঘরে তেল চিটচিটে থাকলে টাইলসগুলোও কিন্তু সেমভাবে ক্লিন করতে পারেন। চলে যাচ্ছি আরও একটা টিপসে। এই টিপসে থাকছে এই শীতে আমাদের সবার বাসায় কিন্তু ব্ল্যাঙ্কেট আছে, আর এই ব্ল্যাঙ্কেট বারবার কিন্তু পরিষ্কার করাও ঝামেলা আর রোদে দেওয়াও কিন্তু ঝামেলা। তো আজকে আমি পরিষ্কার ছাড়াই আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিভাবে ব্ল্যাঙ্কেট ক্লিন করলাম সেটাই শেয়ার করব। দেখুন এইখানে শ্যাম্পু নিয়েছি আর ডিটারজেন্ট নিয়েছি আর একটু কুসুম গরম পানি নিয়েছি। আর এইখানে শ্যাম্পুটা নিতে হবে, না হলে ব্ল্যাঙ্কেটের কালার কিন্তু নষ্ট হয়ে যায়। আর এইখানে পুরানো একটা কাপড় ছিল, সেই কাপড় দিয়ে ভিজিয়ে নিচ্ছি। আর মেন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রেসার কুকারের ঢাকনা ইউজ করতে হবে। আমাদের সবার বাসায় কিন্তু কম বেশি প্রেসার কুকার আছে, তো আজকে আমি প্রেসার কুকারের ঢাকনা দিয়ে ব্ল্যাঙ্কেট ক্লিন করব। প্রেসার কুকারের ঢাকনাতে এই কাপড়টা পেঁচিয়ে নিলেই দেখবেন যে কি ঘটে। কাপড়ের যে এক্সট্রা পানি ছিল ওই পানিটা ফেলে দিব। ফেলে দিয়ে এবার প্রেসার কুকারের ঢাকনাতে আমি কাপড়টা লাগিয়ে নিচ্ছি।
এবার ব্ল্যাঙ্কেটটা পুরো বেডের উপর ছাড়িয়ে নিতে হবে, নিয়ে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে বেশ কয়েকবার টান দিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন এভাবে বেশ কয়েকবার টান দিলেই কিন্তু হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা ময়লা বের হয়েছে। এইভাবে আপনারা চাইলে ব্ল্যাঙ্কেট ক্লিন করতে পারেন। টিপসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু ব্লেন্ডার ইউজ করি এখন সবাই। পেঁয়াজ রসুন আদা সবাই কিন্তু পেস্ট করে রেখে দিই, অনেক দিন পর্যন্ত রেখে দিই কিন্তু। আর এইটা অনেক দিন পর্যন্ত ভালো রাখার একটাই ওয়ে, কিভাবে অনেক দিন পর্যন্ত ভালো রাখবেন সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এখানে আমি সব কিছু কিন্তু পরিষ্কার করে নিয়েছি, এবার ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন অনেক দিন পেস্ট করে রাখলে কিন্তু নষ্ট হয়ে যায়, আর একটা প্রসেস ফলো করলে আর নষ্ট হবে না। আর পেঁয়াজ রসুন পেস্ট থেকে কিন্তু বাজে স্মেলও আসবে না। তো এর জন্য করণীয়, এখানে আমি সামান্য একটু লবণ নিয়েছি আর সামান্য একটু হলুদ, আর আমরা যে রান্নার রেগুলার তেল ইউজ করি ওই তেল দিয়ে দিতে হবে। দিয়ে সব কিছু মিশিয়ে একসাথে পেস্ট করে নিলেই কিন্তু হয়ে যাবে। এভাবে যদি পেস্ট করে রাখেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আপনারা চাইলে এভাবে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন। পেঁয়াজ রসুনের পেস্ট থেকে কিন্তু কোনো বাজে গন্ধ আসবে না। আর পেঁয়াজ রসুন পেস্ট করার সময় সামান্য একটু পানি দিয়ে নেবেন, তাহলে দেখবেন যে কত ভালোভাবে পেস্ট হয়। এইবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কেজি কেজি মাছ পরিষ্কার করুন বা কুটুন যাই বলুন না কেন, শুধুমাত্র এই চা ছাঁকনির সাহায্যে কিভাবে সম্ভব এই চা ছাঁকনি দিয়ে এতগুলা মাছ কেটে নেওয়া। তো ভিডিওটা দেখতে থাকুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে চা ছাঁকনি দিয়ে এতগুলা মাছ পরিষ্কার করা যায় বা কুটা যায়। কোনো রকম বটি ছাড়াই কিন্তু আজকে এই মাছটা কেটে নিয়েছি। দেখুন মাছে কিন্তু অনেক আঁশ থাকে, শুধুমাত্র এই চা ছাঁকনি যে পিছন সাইডটা আছে, ধরার যে সাইডটা আছে, এই সাইড দিয়ে কিন্তু ক্লিন হয়ে যায়। আর চা ছাঁকনি পুরানো হয়ে গেলে আমরা ফেলে দিই, তো ফেলে না দিয়ে এভাবে মাছ কাটার কাজে ব্যবহার করতে পারি। দেখুন কতটা ভালোভাবেই কিন্তু মাছ কেটে নেওয়া যাচ্ছে। মাছের আঁশ ছাড়ানো যে মেশিনটা আছে এটার থেকে কিন্তু এই যে চা ছাঁকনি বা দুধ ছাঁকনি যে পেছন সাইডটা আছে এটা দিয়ে আরও বেশি ভালো ক্লিন হয়। আমি আপনাদেরকে দুইটা দিয়ে করে দেখাচ্ছি। তবে মাছের আঁশ ছাড়ানোর যন্ত্র থেকে এই চা ছাঁকনি বা দুধ ছাঁকনি যাই বলেন না কেন, এইটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে আঁশ ছাড়ানো যায়। আপনারা কিন্তু দেখে বুঝতে পারবেন। আর দুইটা দিয়ে যেহেতু করে দেখাচ্ছি, তো দুইটার পার্থক্য আপনারা দেখতে পারবেন যে কতটা ভালোভাবে এই আঁশ ছাড়ানো যায়। আপনারা চাইলে এই চা ছাঁকনি দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন এই যন্ত্রটা দিয়েও আমি করে দেখাচ্ছি, এটা দিয়ে কিন্তু এতটা ভালোভাবে কিন্তু করা যাচ্ছে না। আর আমি কিন্তু পুরানো চা ছাঁকনি ইউজ করছি, আপনারা যে কোনো চা ছাঁকনি বা দুধ ছাঁকনি ইউজ করতে পারেন। আর আপনারা কিন্তু পার্থক্যটা দেখেই বুঝতে পারছেন। আর এত ইজিলি যে আঁশ ছাড়ানো যায় সত্যি আমার কল্পনার বাইরে ছিল। দুইটার ভিতর আপনাদের কাছে কোনটা ভালো লাগছে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন। আর চা ছাঁকনি দিয়ে কিভাবে মাছ ক্লিন করলাম দেখেই তো বুঝতে পারছেন। আর আমার এই ভিডিওটা যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে শুধুমাত্র বেল আইকনটি অন করার কারণে। যত বড় মাছ হোক না কেন সব মাছ কিন্তু শুধু এই চা ছাঁকনি দিয়েই ক্লিন করতে পারেন, আঁশ ছাড়াতে পারেন। দেখুন কতটা ভালোভাবে আঁশ ছাড়াচ্ছে। আর এইটার জন্য আর এখন থেকে আঁশ ছাড়ানো যন্ত্র কিনতে হবে না, শুধুমাত্র চা ছাঁকনি দিয়ে আপনারাও কিন্তু এভাবে মাছের আঁশ ছাড়াতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।